বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমরে ধরছে, ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব। উনি বললেন আমি অসুস্থ, তোমরা যাও। সবাই বলল ঠিক আছে আমরা যাই। ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে। তো সাইয়েদনা ইব্রাহিম অবাক, কি রে এত মূর্তি, এত ভাবে আর অঙ্গভঙ্গি করে আছে, এত খাবার দেয়া খায় না। উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না, নাগাল পাচ্ছে না, কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে। নিচ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন, উনি বললেন খা। কেউ খায় না, খা নাইলে কথা ক। খায় না, কথাও কয় না, বাকি আছে মায়ের মারতে শুরু করলে। যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে, ইন দা মিন টাইম স্টপ না, এটারে মারো। আর বুদ্ধি করে কুড়ালটারে বড়টার কান্দে ঝুলাইয়া দিলে। বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ। ইব্রাহিম সর্বনাশ কে কইছে? আমি করি নাই। ওই দেখ কুড়ালটা কার কান্দে, বড়টার কান্দে, ওইটারে জিগা। সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না? সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না, ওইটার পূজা করস কে?